আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ। সেই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদন। আমরা সবসময় ট্যাঙ্কে কখন কি করি সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। অতএব আমরা যখন যে কোনো জেলায় যাই তখন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটার একটাই কারণ, যেন ঘরে ঘরে মাছ চাষ হয় এবং নতুন নতুন চাষি যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং কি যারা বেকার অবস্থায় ঘুরতেছেন তাদের বেকারত্ব দূর করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই। তো আজকে আমি কথা বলবো যে যারা মাছ চাষ করতেছেন, অনেকে বলেন যে মাছ চাষের ভাই আসলে প্রপার সময় কখন, আর আমি প্রথমে মাছ চাষটা কেমনে শুরু করব। এই প্রশ্নটা অনেক বেশি যে আমি কিভাবে শুরু করব। তো আমরা কিন্তু অসংখ্য ভিডিওতে বলেছি, তারপর আজকে আমি বলি যে আপনারা যখন মাছ চাষটা করবেন, মাছ চাষের প্রপার সময় কিন্তু গরমকালে। হুম তো গরমকাল, এখন প্রচণ্ড গরম, আপনারা এখন মাছ চাষ করতে পারেন। এখন আপনি মাছ চাষ কেমনে শুরু করবেন? তো মাছ চাষটা শুরু করার জন্য আপনাকে প্রথম অবস্থায় একটা ট্যাঙ্ক করতে হবে, অথবা যদি আপনার পুকুর থাকে আপনি পুকুরেও শুরু করতে পারেন। পুকুর যদি না থাকে, অধিকাংশ মানুষের পুকুর নাই, সেক্ষেত্রে আপনি একটা ট্যাঙ্ক করবেন। সেটা 30 ফিট বা 40 ফিট হতে পারে, 40 ফিট বা 50 ফিট হতে পারে, 20 ফিট বা 30 ফিট হতে পারে। এরকম একটা ট্যাঙ্ক করবেন এবং কি মাটির বস্তা বইরা সাইড দিয়ে পার বাইন দেয়া, যেভাবে ঈদ গেতে একটা আগে পিছে করে এভাবে পার বাইন দেয়া একটা কুরিয়ান তিরপল দিয়ে একটা ট্যাঙ্ক নির্মাণ করেন। তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি মাছ চাষটা করবেন আমরা আপনাকে সুন্দর একটা সুপরামর্শ দিব, সেই পরামর্শ নিয়ে আপনি সুন্দর করে মাছ চাষটা করতে পারেন। আর অবশ্যই মাছ চাষ করার আগে আমাদের কাছ থেকে হোক এবং কি অভিজ্ঞ কারো কাছ থেকে, যার কাছ থেকেই হোক, আপনাকে অবশ্যই পরামর্শ জেনে বুঝে তারপর কিন্তু কাজটা করতে হবে। আর নাইতে কিন্তু আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি আপনার হতে পারে। এখন অসংখ্য চাষি ভাইয়েরা কিছু সমস্যায় ভোগ করেন আবার গরমকালে। যেরকম যারা ঘরের ভিতরে করতেছেন তাদের সমস্যা হচ্ছে না, যারা ঘরের বাইরে ট্যাঙ্কে করতেছেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয়। আমরা কিন্তু সবসময় বলি যে ট্যাঙ্কে কিন্তু কচুরি পানাটা মাছটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন সমস্যাগুলো কি, রোদ্রের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে পানি গরম হয়ে যায়, ও কারণে মাছ মারা যায়। এই রিপোর্টটা ইদানিং অনেক বেশি আসছে। তো তাদেরকে আমি যখন বলি যে আপনার ট্যাঙ্কে কচুরি পানা দিয়েছেন, বলে না। তো কচুরি পানা দিলে কিন্তু আপনার ট্যাঙ্কে যখন 50%-এর অধিক কচুরি পানা দিবেন তখন কিন্তু উপরে যে ওই মানে রোদ্রের যে তাপটা, এটা কিন্তু কচুরি পানা সহ্য করবে। আমার ট্যাঙ্কে দেখেন অনেক জায়গায় কচুরি পানার উপরে কিন্তু মরা মরা একটা ভাব চলে আসছে, কারণ তো এইগুলা আপনার রোদ্রের প্রচণ্ড তাপে নতুন পাতা যেগুলো আছে নষ্ট হয়েছে, কিন্তু পানির গুণগত মান ঠিক আছে। তো এই বিষয়গুলো হলো কি, কচুরি পানা দিলে আরও অনেক সুবিধা আছে। যে আমি অনেকবার অনেক কথা বলছি কচুরি পানা নিয়ে, তারপরেও অনেকে আছে যে সবগুলা ভিডিও দেখে না, দুই একটা ভিডিও দেখি ফোন করেন। এই জন্য বলতেছি কচুরি পানা কিন্তু পানি পরিষ্কার রাখে, অক্সিজেন লেভেলটা ঠিক রাখে, প্রাকৃতিক একটা পরিবেশ ঠিক রাখে, মাছ যায় কচুরি পানার নিচে চলাফেরা করে। এখন বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু কচুরি পানা দিতে হবে। এই রোদ্রের যে তীব্রতা আছে, এই তীব্রতা থেকে পানিকে ঠান্ডা রাখতে কচুরি পানার বিকল্প কোনো কিছুই নাই। এখন আপনি যদি পানি, অনেকে বলেন যে আমি পানি সমানে পরিষ্কার করি, পানি গরম হয়ে গেলে প্রতিদিন নতুন পানি দিই, নতুন পানি করি। এটা যে একটা ব্যয়বহুল একটা সিস্টেম করতেছেন আপনারা। আপনি যখন মোটর চালাবেন, মোটরতে পানি আসবে যাবে, এরকম একটা ব্যয়বহুল একটা পদ্ধতি আপনি করতেছেন। তো মাস শেষে দেখা গেছে কি কারেন্ট বিল অনেক টাকা চলে আসবে, তখন করলে বলবেন যে আসলে ভুল করছি। তো ভুলটা করার আগে একটু জেনে বুঝে কাজ করলে এই ভুলটা হয় না। আর অবশ্যই এই সহজ পদ্ধতিতে কালচারে আসলে আপনার প্রত্যেকটা সেক্টরে টাকা খরচ কম লাগাইতে হবে। কিন্তু এখন ট্যাঙ্ক ছোটো করে করবেন, এটা কিন্তু ঠিক না। যে টাকা কম লাগাইতে যায় আমি ট্যাঙ্কই ছোটো করে নেবো, ট্যাঙ্ক বড় করতে হবে। ট্যাঙ্ক বড় কইরা তারপর আপনি দেখা গেছে যে ইনস্ট্রুমেন্ট কিনতে গেছেন, এখানে খরচ কমায় যেন মোটামুটিভাবে যেন হয়ে যায় এরকম সিস্টেমে কাজ করতে হবে আপনার। ওই এই ট্যাঙ্কটা নির্মাণ করতে যায় যেন মোটামুটিভাবে হয়, কম টাকা দা করতে পারেন এরকম সিস্টেমে কাজ করতে হবে। মানে সকল ক্ষেত্রে খরচ কমাইতে হবে। কিন্তু অনেকে দেখা গেছে 10,000 5,000 লিটার দামের ভিতরে, এটার ভিতরে, মানে এগুলো তো মস্কার, এগুলো তো মাছ চাষ হবে না ভাই।
এগুলো আপনাদেরকে যারা দেখাইছে 2-4 বছর আগে তারা দেখেন ইউটিউবে নাই, গায়েব হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি তাদের ইয়া ফলো করে বলেন যদি যে না ভাই আমি এভাবে করে আগে শিখবো তারপর করব, তো আপনি শিখতে যাই যদি ভুল পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি শিখবেনই কি? এখান থেকে ভালো কিছু আপনি কখনো আশা করতে পারেন না। এখন আরেকটা বিষয় বলি, অনেক ব্যবসায়ীরা অনেক বড় বড় লোক যারা অনেক জায়গায় ইয়া করেন তারা আবার অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আমি বিশাল করে একটা প্রজেক্ট করব, 30 লক্ষ লিটার, 50 লক্ষ লিটার। আমি বলি যে ভাই এত বড় ও করা উচিত না। আপনার করেন, আপনার টাকা যেহেতু উৎস আছে 8-10 লাখ লিটার করেন, এত বড় করে করার দরকার নেই। তো আপনারা অবশ্যই জেনে বুঝে কাজগুলো করবেন। আর সব সময় আমরা বলি একটা মানুষকে যদি একটা মানুষ ব্যাকআপ না দেয় তাহলে কিন্তু মাছ চাষে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। আর অনেক সময় আমরা গ্রোথের সমস্যা নিয়ে বুক করি, অনেক ধরনের মাছের গ্রোথ হয় না, এও হয় না, ওইটা হয় না, মাছ বড় হচ্ছে না। তো এগুলা কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে অসংখ্য ভিডিও দিয়েছি, আপনারা নিয়মিত যদি ভিডিওগুলা দেখেন তাহলে এই সমস্যার সম্মুখীন থেকে আপনিও বের হয়ে চলে আসতে পারবেন। অতএব ভালো মানের মানসম্মত পোনা যদি আপনি সংগ্রহ করেন অবশ্যই সেটা ভালো রেজাল্ট আসবে স্বাভাবিক। আর আমরা নতুন কিছু মাছ নিয়ে কাজ শুরু করেছি, যেটা হলো ভিয়েতনামি শোল। আমাদের শোল মাছের পোনাগুলো এখনো বেশি একটা বড় হয় না, যে কারণে আমরা ট্যাঙ্কে এনে দেই নাই, ট্যাঙ্কে একটু বড় হলে এনে দিব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে প্রায় 800-র অধিক প্রজেক্টের কাজ চলতেছে। ব্যস্ততাটা আগের চেয়ে দিন যাচ্ছে আর ব্যস্ততা বাড়তেছে। আগে এই প্রজেক্টে অসংখ্য ব্যক্তিরা আসতেন, বাইরেরা আসতেন, আইসা ওনাদের সাথে আমি রিভিউ নিতাম, কথা বলতাম, ওনাদের সাথে আমি গড়ে ট্রেনিং করাইতাম কিভাবে করবেন কি আসে বিষয়। কিন্তু এখন এই সময়টা দিতে পারি না। এখন এই সময়টা কিন্তু আমরা দেই, কিভাবে দেই? প্র্যাকটিক্যালি কালচার করার সময়। মানে আপনি কিভাবে কালচার করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাবো, আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এটাই কিন্তু ভালো, কারণ একবার শেখাও শেষ, কাজও হয়ে যাচ্ছে। আর এভাবে 1 ঘন্টা আধা ঘন্টা লিখিয়া টিকা নিয়ে যায়, পরবর্তীতে যারা আপনার হইলো ওই আমাদের কালচারের যে কালচারের সময় যে শেখানিটা এটা আমাদের ঠিকই করতে হয়। তো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় বসে করতে পারেন। আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন বা অডিও কলের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে আমরা আপনাকে সাপোর্ট দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে ঘরে মাছ চাষ করুন। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের সবার প্রিয় খাবার হচ্ছে মাছ। তো আমরা যেন আমাদেরকে যেন বাইরের থেকে মাছ ইম্পোর্ট না করতে হয় সেরকমভাবে আমরা মাছ চাষ করি এবং আমরা যেন দেশের বাইরে রপ্তানি করতে পারি সেভাবে উদ্যোগ নিই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম আশিক, কিশোরগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম।